রাগ কতটা ভয়ঙ্কর হতে পারে তা কি আপনি জানেন? একটা সাপ একটা বনে বাস করত। সেই সাপটা খুব শান্তিমতোই থাকতো, কিন্তু বিপদ করল একটা বলতা বারে বারে এসে সাপের মাথায় ঠোকর দেয়। আর ওই যে বলতার হুলটা আছে সেটা সাপের মাথায় বারে বারে ফুটিয়ে দেয়। বলতাটা ছিল ভীষণ দুষ্টু, সাপটাকে একদম সহ্য করতে পারতো না। কারণ ওই সাপটা তার একটা গাছের বন্ধুর যে ছোট্ট ছোট কোকিলগুলো ছিল বা ছোট ছোট পাখির বাচ্চাগুলো ছিল, সেই ডিমগুলো ওই সাপটা সব খেয়ে নিয়েছে। সেই জন্যে বলতাটা ভীষণ রাগ হয়েছে, বারে বারে উড়ে উড়ে আসছে আর সাপের মাথায় হুল ফুটিয়ে দিচ্ছে। সাপটা একবার দুবার তিনবার অসহ্য হুলের যন্ত্রণায় সাপটা দিশেহারা হয়ে পড়েছে। একবার গর্তে ঢুকছে, একবার বাইরে বেরোচ্ছে, অত্যাচারিত হয়ে গেছে ওই বলতাটার জন্য। আর সাপটা যখনই আহারে বেরোচ্ছে, কোনো কিছু সংগ্রহ করতে বেরোচ্ছে, সে তখনই এসে সাপের মাথায় হুল ফোটাচ্ছে। আর যেই সাপটা ল্যাজ দিয়ে ঝাপড় দিতে যাচ্ছে, বলতা তো পু করে উড়ে চলে যাচ্ছে। সাপটা আর সহ্য করতে না পেরে প্রচণ্ড পরিমাণে রেগে গেছে, আর মনে মনে ভাবছে ওই বলতাকে একটা উচিত শিক্ষা দিয়েই আমি ছাড়ব। এইবার সাপটা কি করেছে, দেখছে অনেক দূর থেকে একটা বিশাল বড় ভারী লরি আসছে। সাপটা গিয়ে যেই বলতাটা তার মাথার মধ্যে বসেছে, সাপটা গিয়ে সেই ভারী গাড়ির তলায় মাথাটা পেতে দিয়েছে। আর বলতা পু করে উড়ে গেছে। আর ওই ভারী গাড়ি সাপটাকে চিপটে দিয়ে একদম পিষে দিয়ে চলে গেছে। ওই জন্য যখন আমরা রাগ করি তখন কিন্তু আমাদের বুদ্ধি, আমাদের বিবেক, আমাদের বিবেচনা আমাদের সঙ্গ ছেড়ে দেয়। সেই জন্য যখন প্রচণ্ড রাগ হবে, মাথাটা ঠান্ডা করে ভাবুন যে রাগের বশবর্তী হয়ে আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন, সেই সিদ্ধান্তটা কি ঠিক নাকি ভুল। যদি আপনার মনে হয় রাগের বশবর্তী হয়ে যে সিদ্ধান্ত আপনি নিচ্ছেন ওই সাপটির মতো, তাহলে আপনি আর একবার ভেবে দেখুন সাপটার মতো আপনি ভুল করছেন না তো। আপনার শত্রু ওই বলতার মতো ফুরুত করে উড়ে পালিয়ে যাবে না তো। আমার সঙ্গে থাকুন, আর আমার গল্প যদি ভালো লাগে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করুন। আর হ্যাঁ, যেমন মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাচ্ছেন আমার গল্প আপনাদের ভালো লাগছে, সেরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি এবং তার যথার্থ উত্তরও দিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন। নমস্কার।